আসসালামু আলাইকুম। আমিন শিবে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব ৭৩, পুরাতন পর্চা থেকে হিস্সা বের করার নিয়ম। আপনি যদি একটি পর্চা পান পুরাতন, সেই পর্চা থেকে কিভাবে হিস্সা বের করবেন সে সম্পর্কে আজকের ভিডিও। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই যে কোনো পুরাতন পর্চা থেকে হিস্সা বের করতে পারবেন সহজে। তাহলে প্রতিটা পর্চায় একটি আহ, কথা থাকে বা একটি শব্দ লেখা থাকে, যেমন খতিয়ানে মোট জমি, এই কথাটা লেখা থাকে, এবং কত শতাংশ জমি সেটিও লেখা থাকে, যেমন 2 একর 45 শতাংশ জমি, 245 শতাংশ মোট জমি। তাহলে এই খতিয়ান থেকে আব্দুল বারেক মিয়া তার হিস্সা অনুযায়ী কত শতাংশের মালিক সেটি দেখাবো, এবং এই হিস্সা বের করার যে নিয়ম সেটি দেখেন। তাহলে আনাগোন্ডা করাক্রান্তি তিলের যে হিস্সা সেটি বের করব এখন। তাহলে আব্দুল বারেক মিয়ার হিস্সা আছে 5 আনা 10 গন্ডা 2 করা 2 ক্রান্তি 13 তিল। তাহলে এই খতিয়ান থেকে আব্দুল বারেক মিয়া 5 আনা 10 গন্ডা 2 করা 2 ক্রান্তি 13 তিলের মালিক। তাহলে এখান থেকে কিভাবে হিস্সাটা বের করব সেটি দেখেন। তাহলে আছে এখানে 4 আনা আর 1 আনা 5 আনা। 5 আনা লেখার নিয়ম হলো এরকম, যেহেতু এখানে আছে আমার এই আনা গন্ডা করাক্রান্তি তিলের ক্ষুদ্রতম সংখ্যা হলো তিল, তাহলে এই যে হিস্যার 5 আনা 10 গন্ডা 2 করা 2 ক্রান্তি 13 তিল, এই সমস্তগুলোকে আমরা তিলে নিয়ে যাব। তাহলে যখনই তিলে নিয়ে যাব তখন সরল রেখার উদ্যোগে গিয়ে আমাকে এই নিয়মটি পালন করতে হবে। তাহলে যেমন আছে এখানে 5 আনা, এজন্য 5 লিখলাম, আর 1 আনায় 20 ঘন্টা, এজন্য 20 দিয়ে আমরা গুণ করব। আরো আছে দেখা যায় যে 10 গন্ডা, এজন্য যোগ করব 10 গন্ডা। তাহলে এখন পর্যন্ত আমার আছে গন্ডায়, কিন্তু এটা আমরা গন্ডায় রাখবো না, এখন কড়াই নিয়ে যাব। যখনই কড়াই নিয়ে যাব তখন আমরা জানি 1 গন্ডায় 4 করা, তখন এটাকে আমরা 4 দিয়ে গুণ করব, এবং আরো আছে 2 করা, এই জন্য 2 যোগ করব। এখন পর্যন্ত আমার আছে এটা কড়াই, কিন্তু আমরা কড়াই রাখবো না, এটা ক্রান্তিতে নিয়ে যাব। যখন আমরা ক্রান্তিতে নিয়ে যাব তখন আমরা জানি 1 কড়ায় 3 ক্রান্তি, এই জন্য 3 দিয়ে আমরা গুণ করব, এবং আরো আছে 2 ক্রান্তি, এই জন্য যোগ করব 2। এখন পর্যন্ত আমার আছে এটি ক্রান্তিতে, কিন্তু এটা ক্রান্তিতে রাখা যাবে না, এটাকে তিলে নিয়ে যেতে হবে। যখনই আমরা তিলে নিয়ে যাব তখন আমরা জানি 1 ক্রান্তিতে 20 তিল, এই জন্য আমরা 20 দিয়ে গুণ করব, এবং আরো আছে 13 তিল, এই জন্য 13কে আমরা যোগ করব। তাহলে এটি হলো ভাঙানোর নিয়ম, যে হিস্যা যেভাবে বের করা হয়। তাহলে এটা সরল রেখার উদ্যোগে, সরল নিয়মের উদ্যোগে আমাদেরকে এটি যোগ এবং গুণ করে এটি বের করব। তাহলে এটি দেখেন, এখানে আছে 5কে আমরা 20 দিয়ে গুণ করব, তাহলে 5 করে 100, এটাকে আমরা যোগ করব 10, তাহলে আসে 110। এটার সাথে আমরা 4 গুণ করব এবং 2 যোগ করব, তাহলে 442কে আবার 3 দিয়ে গুণ করব, গুণ 3 যোগ হলো 2। 1328কে আমরা আবার 20 দিয়ে গুণ করব এবং 13কে যোগ করব, তাহলে 26,573। তাহলে এখানে আসলো আমার 26,573 তিল।
তাহলে আব্দুল বারেক মিয়া এই হিস্সা অনুযায়ী 26,573 তিলের মালিক এই খতিয়ান থেকে। তাহলে এখন পর্যন্ত 26,573 তিলের মালিক আব্দুল বারেক মিয়া। এখান যদি আমরা বের করি যে কত শতাংশ সে পাবে বা কত শতাংশের মালিক, সেটি বের করার জন্য আমাদেরকে একটি সূত্র অবশ্যই মনে রাখতে হবে। তাহলে সূত্রটি হলো 16 আনা সমান 16কে যদি আমরা 1 আনায় 20 ঘন্টা, এই জন্য 20 দিয়ে গুণ করি, তাহলে হবে 320 গন্ডা, 320 গন্ডা। এবং 16 আনা সমান 320কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 1 ঘন্টায় যেহেতু ঘন্টা 1 ঘন্টা 4 করা, এই জন্য 4 দিয়ে গুণ করব, তাহলে 1280 করা। এখন যদি 16 আনা সমান 1280কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 1 করায় 3 ক্রান্তি, এই জন্য 3 দিয়ে গুণ করব, তাহলে আসবে হলো 3840 আমার 3840 ক্রান্তি। 3840 ক্রান্তি। আবার 16 আনা সমান যদি 3840কে 20 দিয়ে গুণ করি, কারণ 1 ক্রান্তিতে 20 তিল, এই জন্য আমরা 20 দিয়ে গুণ করব, তাহলে 76,800 তিল। তাহলে 76,800 তিল। তাহলে কত শতাংশর মালিক সেটি যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে এই সূত্রটি ব্যবহার করতে হবে যে তিল আছে 76,800 তিল। তাহলে হিস্সার যে সংখ্যা, এই সংখ্যা দিয়ে আমরা সূত্রের যে তিলের সংখ্যা আছে সেটিকে আমরা ভাগ করব, তাহলে আমাদের শতাংশ পাওয়া যাবে। তাহলে মোট খতিয়ানে মোট জমি আছে 245 শতাংশ। তাহলে আমরা লিখলাম 245 এর হিস্সার সংখ্যা ভাগ হলো সূত্রের সংখ্যা 26,573 ভাগ হলো 76,800, 76,800। তাহলে 245কে গুণ করব 26,573 দিয়ে এবং ভাগ করব 76,800 দিয়ে, তাহলে আমাদের শতাংশ বের হয়ে যাবে। 245 গুণ হলো 26,573, এটাকে আমরা ভাগ দেব 76,800 দিয়ে, তাহলে আমার আসলো 84.77 শতাংশ। 84.77 শতাংশ। তাহলে এই খতিয়ান থেকে আব্দুল বারেক মিয়া 84.77 শতাংশের মালিক। তাহলে আশা করি পুরাতন পর্চা থেকে হিস্সা বের করার যে নিয়ম সেটি আপনারা শিখতে পারলেন এবং মোট শতাংশ বের করার যে নিয়ম সেটিও শিখতে পারলেন। তাহলে ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগলো। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।